আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি টেবিল রানারের ছোট্ট একটা অংশ শেয়ার করব। এটার ফুল টিউটোরিয়াল আ চেষ্টা করব আগামীকাল আপনাদের সাথে শেয়ার করতে। তবে কাজটা এতটা সুন্দর হয়েছে যে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার না করে আর থাকতে পারলাম না। এখন আমি যেই অংশটা করছি সেটা একদম শেষের আ পার্ট। জাস্ট পিকট করছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ক্রোশেট ভালোবাসেন বা নতুন ক্রোশেট শিখতে চাচ্ছেন তাদের মাঝে প্লিজ শেয়ার করে দিবেন। আসলে হাতের কাজ আমরা টুকটাক সবাই জানি। কিন্তু প্র্যাকটিসের জন্য হচ্ছে আমাদের ফিনিশিংটা অনেকে সুন্দর হয়, অনেকে সুন্দর হয় না। এর জন্য একেকজনের কাজের সাথে অন্য আরেকজনের কাজের এত মানে তফাৎ হয়। তো আপনারা যদি হচ্ছে বেশি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব ইজিলি কাজের ফিনিশিংটা অনেক ভালো হবে। এছাড়া আপনি যেই কাজটাই করতে নেন না কেন, আপনাকে হুক এবং সুতাটা সিলেক্ট করতে হবে ভালো যদি আপনি সুতা অনুযায়ী হুক না নেন তবে দেখা যাবে আপনার কাজটা সুন্দর হবে না। এছাড়াও এটা একটি ওভাল শেপের টেবিল রানার। আপনাদের যাদের ওভাল শেপে প্রবলেম আছে বা ওভাল শেপের বেসিকটা ধরতে পারছেন না তারা আমার ওভাল শেপের বেসিকের টিউটোরিয়ালটা দেখতে পারেন। আশা করি আপনাদের অল্প হলেও উপকার হবে। আমি হচ্ছে যে কোনো কাজ খুবই আস্তে ধীরে করার চেষ্টা করি এবং আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি যাতে হচ্ছে কাজটা করতে আমার একটু সময় গেলেও জানে দেখতে অনেকটা সুন্দর হয় এবং কাজের ফিনিশিং ভালো হয়। আর এই টেবিল রানারটি আমি করেছি হচ্ছে বাটার ইয়ার্ন সুতা দিয়ে। অবশ্যই সুতা দিয়ে এই কাজ করা আমার ফার্স্ট টাইম। আমি এর আগে বাটার ইয়ার্ন দিয়ে কাজ করিনি। কিন্তু মানে ফেসবুকে দেখলাম খুবই ভাইরাল হয়ে যাচ্ছে এই ইয়ার্নটা। তার জন্য কৌতূহলবশত আরকি ইয়ার্নটা কিনা। তবে কাজ করে আমার ভালোই লাগছে। মনে হচ্ছে খুবই ভালো এবং কাজের ফিনিশিংও খুব ভালো আসছে। তবে আপনারা চাইলে সামার ইয়ার্ন দিয়েও এই কাজটি করতে পারেন। আ অনেকে এখন হয়তো জানতে চাইবেন যে সামার ইয়ার্ন এবং বাটার ইয়ার্নের তফাৎ কি? তফাৎ আসলে আমার কাছে অত লাগলো না। মানে বাটার ইয়ার্নটা হচ্ছে কি গোল মানে সামার ইয়ার্নটা যেমন চ্যাপ্টা এবং সবগুলো সুতার প্রলেপগুলো একসাথে লাগানোর মতো লাগে কিন্তু হচ্ছে বাটার ইয়ার্নে হচ্ছে আপনার ৫টি সুতার একটা হচ্ছে 5 প্লাইয়ের একটি সুতা। আমি যে আপুর কাছ থেকে নিয়েছিলাম উনি আসলে তাই বলেছেন। এটা হচ্ছে গোল, ওটা হচ্ছে চ্যাপ্টা আরকি নরমালি। এটা গোল হওয়ায় এটার ফিনিশিং ভালো হয়। একেকটা কাজে যে আসলে টুকটাক কত ভুল হয় সেটা যে করে সে আসলে বুঝতে পারে। আমি এখানে হচ্ছে কোনো ক্লিপই মানে বাদ দিইনি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকে আছে যে কাজ করছে, একবার করছে ২-১ জায়গায় ভুল হয়েছে
দেন তার আর করতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, কিন্তু সে হয়তো ভাবে যে না অন্যজন করছে তার ভুল হয় না, বিষয়টা আসলে সেটা না, ভুল সবারই হয়। এই যে এই রান্নাটি আমি করছি, এটা হচ্ছে এই অংশের কাজও আমার গতকাল শেষ হয়ে গেছে, কিন্তু হচ্ছে আমি যে লাস্ট এখন যে কাজটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এই অংশের কাজই আমার গতকালকেও বাকি ছিল। আমি হচ্ছে এইভাবে রেখে একটু রান্নাঘরে গিয়েছি, আর এসে দেখি আমার মেয়ে টোটাল হচ্ছে একদম ফ্লাওয়ার পর্যন্ত, মানে ফ্লাওয়ারের যে শুরুর ফার্স্ট স্টেপটা আছে সেখান থেকে সম্পূর্ণ অংশ খুলে ফেলেছে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কত, মানে কতটা কাজ এক একটা লাইনে। এই সম্পূর্ণ আবার যখন সুতাটা খুলে ফেলেছে তখন হচ্ছে আমাকে সুতাগুলো আবার জয়েন করতে হয়েছে, মানে অনেকটা পরিশ্রমের কাজ। তো এরকম এক কাজ আমরা বেশ কয়েকবার করেই করি। কোনো কাজই আসলে সহজ না, আমরা যতটা দেখে মনে করি যে খুবই সহজ, বিষয়টা আসলে সেরকম না। তো যে কোনো কাজের জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়, আর যাদের ইচ্ছা আছে তারা আসলে পরিশ্রমটা করতে রাজি। তো অনেক কথা হলো, ভালো থাকুন সবাই। এটা টিউটোরিয়াল ইনশাল্লাহ কাল আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি, যেন আপনাদের সাথে এরকম অনেক সহজ প্যাটার্ন শেয়ার করতে পারি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এমনভাবে শেয়ার করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।